নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি গাটি কচু বা মুখী কচু দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। এটি ওপার বাংলার ভীষণই জনপ্রিয় একটি রেসিপি, তবে আমি কিভাবে বানাই আজ সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম গাটি কচু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি একটা বড় সাইজের আলুটাও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এছাড়া মাছের ঝোলের জন্য আমি কাতলা মাছ 3 পিস ব্যবহার করছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়া মশলার জন্য নিয়ে নেব 2 টেবিল স্পুন রাঁধুনিটা আমি ভালোভাবে শিলে বেটে নেব, তবে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। প্রথমে মাছটা ভেজে নেব, তার জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একদম গরম হয়ে গেছে। এখন এতে মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। এই ঝোলে কিন্তু মাছ হালকা করে ভাজলে একদমই খেতে ভালো লাগে না, তাই একটু লাল করেই ভেজে নেব। মাছের টুকরোগুলো 2 পিঠই বেশ কড়া করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এখন মাছটা আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ কটা তুলে নিয়ে ওই একই তেলে আমি আলু আর কচুর মুখী বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আলু আর কচুর মুখী সামান্য ভেজে নিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। একই সাথে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য নুন আর 2টো চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। এখন সব কিছু ভালোভাবে আবারও একটু ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন টমেটোটাও এখন ভালোভাবেই গলে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বেটে রাখা রাঁধুনি বাটাতে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি যাতে এটি পোড়া না লেগে যায়। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এছাড়া দেব স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। চাপা দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর এখন চাপাটা খুলে নিয়েছি। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এর থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে, আর কচুর মুখীগুলোও বেশ 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা যেহেতু মাছের ঝোল রান্না হচ্ছে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেওয়ার পর এখন চাপাটা খুলে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের টুকরোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গিয়ে ভেতরে ঝোলটা ঢুকে যায়। চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নাটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।